বন্দে পুরুষোত্তমম। জয়গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আলোচনা প্রসঙ্গে পঞ্চম খণ্ড গ্রন্থ থেকে পাঠ। 9 কার্তিক বৃহস্পতিবার 1351 ইংরেজি 26/10/1944 রাত্রি আন্দাজ 7:30। শুক্লা নবমীর চাঁদ তার শুভ্র হাসিটুকু ছড়িয়ে দিয়েছে পৃথিবীর বুকে। শ্রী শ্রী ঠাকুর আশ্রম ও সম্মুখস্থ উন্মুক্ত প্রাঙ্গণে চৌকিতে বসে অনুপম ভঙ্গিতে দরদ বিগলিত কণ্ঠে আলাপ আলোচনা করছেন। সামনে বসে আছেন রামশঙ্কর দাস সিং, আশু ভাই ভট্টাচার্য, দেবী ভাই চক্রবর্তী, জিতেন্দা চ্যাটার্জি প্রমুখ। শ্রী ঠাকুর আপন মনে বলছেন, কোনো সত্যিকার মুভমেন্ট আন্দোলন করতে গেলে চায় দেব ঋত্বিক। দে আর দ্য লাইফ অফ দ্য নেশন। তারাই জাতির প্রাণ, কারণ তাদের আদর্শপ্রাণ জীবন, ব্যবহার ও চর্যা মুখর চারিত্রিক অভিব্যক্তির সংস্পর্শেই জাতির জীবনে আদর্শপ্রাণতা বুঝিয়ে ওঠে। আর ওই আদর্শপ্রাণতা বা ইষ্টপ্রাণতাই হলো সর্বতোমুখী বাস্তব মঙ্গল ও অভ্যুদয়ের উৎস। আদর্শহীন দেশ প্রেমের ধুয়ো কমপ্লেক্স এর বৃত্তির কলরোল ছাড়া আর কিছু নয়। দেশের সেবা করা মানে দেশের মানুষের সেবা করা, আর মানুষের সেবা করতে গেলেই চাই তার অন্তর্নিহিত শক্তির উদ্বোধন করা, তার ক্যারেক্টার চরিত্র অ্যাডজাস্ট নিয়ন্ত্রিত করা। এখানেই লাগে আদর্শ। শুধু বাইরে থেকে দিয়ে ও করে মানুষকে শক্তিমান ও সমর্থ করা যায় না। আর দেশ কথার সঙ্গেও জড়িত আছে আদেশকর্তা, দ্য লিডার, নেতা। নেতা আবার ইষ্টপরায়ণ হওয়া চাই, সুনীত হওয়া চাই। তা না হলে সে কিন্তু লোককে মিসলিড, বিপথে পরিচালিত করবে। যে সর্ষেকে দিয়ে ভূত ছাড়াবে, সেই শস্যকে যদি ভূতে পেয়ে বসে, তাহলে ভূত ছাড়ানো কঠিন ব্যাপার হয়ে পড়ে। নেতা যে মানুষকে বাড়ার পথে সুনিয়ন্ত্রিত করবে, সেই যদি অনিয়ন্ত্রিত হয়, তাহলে মানুষের সুনিয়ন্ত্রণ প্রায় অসম্ভব হয়ে ওঠে। কথায় কথা শ্রী ঠাকুর রামশঙ্কর দাকে জিজ্ঞাসা করলেন, বলতো চুরি করাটা দোষ কেন? রামশঙ্কর দা, এতে নিজের ও পরিবেশের ক্ষতি হয়। শ্রী ঠাকুর, এতে সাইসিয়াল, মনোগত, ইন্ডিভিজুয়াল, ব্যক্তিগত ও সোশ্যাল, সামাজিক 3টে ফ্যাক্টর দিক আছে। এতে মানসিকতা বিকৃত হয়ে যায়। পাওয়ার প্রয়োজন হলে করার কথা মনে হয় না, মনে হয় ফাঁকি দেওয়ার কথা। জীবনের অন্যান্য ব্যাপারেও এই রকম বিপরীত বুদ্ধি বসে। একটা বিকৃত আউটলুক দৃষ্টিভঙ্গি হয়, তদনুপাতিকে ফিলোসফি দর্শন সৃষ্টি করে তারা আবার অন্যকেও দলে টানতে চায়। নিজের লেস কাটা গেছে বলে সবার লেস না কাটতে পারলে ভালো লাগে না। তাছাড়া কিছু পেতে ও রক্ষা করতে গেলে বুদ্ধি, বৃত্তি ও কর্মশক্তিকে যেভাবে পারিপার্শ্বিকের স্বার্থানুকূল নিয়ন্ত্রিত করতে হয় এবং তার ফলে যে বোধ, জ্ঞান ও দক্ষতার উন্মেষ হয় এবং স্বপারিপার্শ্বিক আত্মোন্নতি অটুট ও স্থায়ী হয়, তা এতে ব্যাহত হয়। তাই এটা অন্যায়। আর এটা খুব কম দেখা যায় যে কেউ চুরি করে বা অন্যায়ভাবে অপরকে ক্ষতিগ্রস্ত করে বেশি দিনের জন্য বড়লোক হয়েছে। শিবাজি হয়তো বাধ্য হয়ে সুরাট স্যাক লুণ্ঠন করেছিলেন, কিন্তু আমার মনে হয় ওটা না করে যদি তিনি তার ইপ্সিতে উপনীত হতে পারতেন, তবে আরও ভালো হতো। এ ফাঁকটুকু না থাকলে শিবাজির প্রচেষ্টার ফল হয়তো আরও স্থায়ী হতো। প্রমোদ দা দি আসলেন। তিনি কথায় কথায় বললেন, উৎসবের তারিখ ভাদ্র মাস থেকে পৌষ মাসে পিছিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তাও তো অর্ঘাদি যেমন আশা তা আসছে না। শ্রী ঠাকুর, মানুষের মনে উৎসবের রং যদি ধরাইয়ে দিতে পারেন, টাকার অভাব হবে না। মানুষগুলোকে চাঙ্গা করে দেন, আর যাতে অন্তত 1000 দেড়েক কৃষ্টি প্রহরী দেনেওয়ালা হয়,
তার ব্যবস্থা করেন। আত্মরক্ষা, কৃষ্টিরক্ষা আজকের দিনে সবচাইতে কঠিন কথা। হরেনের ভদ্র জীবনটা যেভাবে গেল আমি ভাবতেই পারি না। আমরা যদি পরিস্থিতি বুঝে যা করণীয় তা না করি তাহলে ভাষ্য ভবিষ্যতে আরও দুর্ভোগ আছে। আমাদের অনেকেই ব্যক্তিগত স্বার্থ ও ব্যক্তিগত সমস্যা নিয়ে মগ্ন আছে। যতদিন তা থাকবে ততদিন সংকীর্ণতা, ভীরুতা ও কাপুরুষতা যাবে না, পরাক্রম ফুটে উঠবে না ও ব্যক্তিগত অস্তিত্ব নিরাপদ হবে না। ইষ্টস্বার্থ ও সমষ্টি স্বার্থের উপরে দাঁড়িয়ে ব্যক্তি চরিত্রের মেরুদণ্ড শক্ত করে না তুললে ঝড়-ঝাপটা সামাল দেওয়াই কঠিন হবে। মনে রাখবেন, ন্যায়মাত্র বলহীনের লভ্য, তাই সব দিকে দিয়ে বল সঞ্চয় করতে হবে। বল সঞ্চয় করার মূলে আছে নিজেকে ইষ্টের জন্য উজাড় করে দেওয়া। তাতে ভিতরের শক্তি ক্রমাগত ফুটে বেরোয়, ঠেলে বেরোয়। ইষ্টার্থী হওয়ার ওই মস্ত সুবিধা, ওতে মানুষকে টেনে লম্বা করে তোলে, অফুরন্ত প্রসারিত করে তোলে, গভীরতায় অগাধ করে তোলে। স্বাচ্ছন্দ্য হলে সংকীর্ণ গণ্ডির মধ্যে ঘুরপাক খেতে খেতে ক্লান্ত হয়ে পড়ে, শক্তি ছাড়া পায় না, আবদ্ধ হয়ে থাকে, আবার পরিবেশের সঙ্গে অযথা বিরোধের সৃষ্টি করে। প্রমোদদা, অকারণ যে সব অত্যাচার ও প্রতিবন্ধকের সম্মুখীন হতে হয় তাতে মন খারাপ হয়ে যায়। শ্রী ঠাকুর, সৎ এর প্রতিষ্ঠা করতে গেলেই অসতের শক্তি তার বিরুদ্ধে দাঁড়াবে। তাই সৎ এর শক্তি যদি বৃদ্ধি না পায় তাহলে তার প্রতিষ্ঠা হবে না। বাইরের নানা রকম অত্যাচার ও ষড়যন্ত্র জানিয়ে দিচ্ছে আমাদের কতখানি শক্তিমান, সুকৌশলী ও সংহত হওয়া প্রয়োজন। অপোজিশন, বিরুদ্ধতা, আবারকাম অতিক্রম করার ভিতর দিয়েই শক্তি বাড়ে। তাই ঘাবড়ে গেলে হবে না। বোল্ডলি, সাহসের সঙ্গে সব সিচুয়েশন ফেস করতে, অবস্থার সম্মুখীন হতে হবে। সব রকম প্রতিকূলতাকে জয় করার অভিজ্ঞতা যদি থাকে তাহলে পরে আটকাবে না। বিপদ আপদে অবসন্ন হয়ে পড়াটা কিলিবত্ত, ওতে কোনো গৌরব নেই। বীরের মতো দাঁড়াম, বি অ্যান অপটিমাইস্ট, আশাবাদী হন। সুবোধা সেন, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে লোকের বিশ্বাসঘাতকতা। যেটা সে কথা ঠিকই বলেছ, সেজন্য খুব সাবধান হয়ে চলা লাগবে। কার প্রকৃতি কেমন সেটা জানা চাই, বোঝা চাই। এমন ক্যাজুয়াসলি সতর্কভাবে চলতে হবে যাতে বিশ্বাসঘাতক তোমার ক্ষতি করতে না পারে, অথচ তাকে তুমি কাজে লাগাতে পারো। পেটিগুইট, ক্লান্ত হয়ে অমনোযোগী হয়েছ কি তোমাকে ছোবল মারবে। যাদের সঙ্গে কারবার তাদের মাথার চুল থেকে আরম্ভ করে পায়ের ডগাটা পর্যন্ত সবসময় তোমার নজরে থাকা দরকার। তাহলে যেখানে যখন যার জন্য যতটুকু করা দরকার তা করতে পারবে। আমাদের সাধারণ নজর পড়ে যখন একটা মানুষ দেহাতি হয়ে যায়, কিন্তু এই হওয়াটা একদিনে হয় না। এর স্যাম্পটম লক্ষণ দেখামাত্র তখন থেকে যদি ট্রিটমেন্ট, চিকিৎসা শুরু করা যায় তাহলে কিন্তু অনেকের ক্ষেত্রে বাড়াবাড়ি হতে পারে না। স্টিচ ইন টাইম সেভস 9, সময়ের 1 ফোড় 9 ফোড় বাঁচিয়ে দেয়। শ্রী ঠাকুর প্রমোদদাকে বললেন, রোগী চর্যালয়টা যাতে ভালোভাবে খাড়া হয় সেদিকে লক্ষ্য রাখবেন। ওর জন্য টাকা পয়সা যা লাগে তা নিজেরাই সংগ্রহ করবেন। ফিলান্থ্রপির মুখাপেক্ষী হয়ে দাঁড়াবেন না। টাকা পয়সা, জিনিসপত্র, মানুষ সংগ্রহ থেকে আরম্ভ করে দৈনন্দিন যা কিছু করণীয় সব করার দায়িত্ব মাথায় নিয়ে যেখানে যেমন প্রয়োজন করতে হয় ও করিয়ে নিতে হয়। রামশঙ্কর দাস সৎসঙ্গ যুব সংঘ সম্পর্কে বড্ডার ব্যাপক পরিকল্পনার বিষয় বললেন।
চেষ্টা কর, খুব ভালো। তোমরা যদি এই ভাবে তৈরি হও তাহলে কাজের সুবিধা হয়। সিসি ঠাকুর রবিদাকে ব্যানার্জি জিজ্ঞাসা করলেন, কাজলকে কেমন দেখলি? রবিদা, ভালো। সিসি ঠাকুর, ডাক্তারের মস্ত গুণ রোগীর মনে ভরসা সঞ্চার করা। রবির সে গুণ আছে। রবিকে দেখলেই মানুষ আশ্বস্ত হয়ে ওঠে। অবিনাশ দাকে ভট্টাচার্য দেখে সিসি ঠাকুর রহস্য করে বললেন, আপনি আমার গ্রহ ও শান্তির জন্য এত যজ্ঞ করলেন, কিন্তু ভালো তো কিছু বুঝি না। অবিনাশ দা, এখন থেকে ভালো হবে। শ্রী ঠাকুর সহাস্যে, যাক, আশায় থাকা ভালো। শ্রী ঠাকুর সুধাংশুদাকে মৈত্র বললেন, নানা রকমের কুটির শিল্প কি কি হতে পারে? যদি একটা যাই করে ফেলো তাহলে ভালো। সুধাংশুদা, এক এক পরিবেশে এক এক রকম সুবিধা। শ্রী ঠাকুর, গ্রাম্য পরিবেশে যেখানে ইলেকট্রিসিটির সুবিধা নেই সেখানে বা কি কি হতে পারে, এবং শহরে যেখানে ইলেকট্রিসিটির সুবিধা আছে সেখানে বা কি কি হতে পারে ভেবে দেখতে হয়। সুধাংশুদা, আমার নিজের এইসব বিষয়ে ভালো লাগে। মানুষের অর্থনৈতিক উন্নতি না হলে তার জীবন অনেকখানি পঙ্গু হয়ে থাকে। শ্রী ঠাকুর বেদনাত্ম কণ্ঠে শ্রীশে তাকে বললেন, আপনাকে ও চুনিকে দেখলে আমার সুকুমারের রায়চৌধুরীর কথা মনে পড়ে। বড় ভালো ছেলে ছিল, আমার কপালে টিকল না। শ্রীশিদা, ওর প্রকৃতি খুব ভালো ছিল। শ্রী ঠাকুর, আপনার বংশের ছেলে যেমন হওয়া উচিত তেমন ছিল। এই বলে শ্রী ঠাকুর একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন। প্রফুল্ল, সাড়া প্রবণতা তো খুব ভালো জিনিস, কিন্তু পারিপার্শ্বিকের ধাক্কায় যে সব ব্যথা বেদনা আঘাত আসে, সাড়া প্রবণতা থাকার দরুন সে সব তো দুঃসহ হয়ে ওঠে। তার উপায় কী? শ্রী ঠাকুর প্রীতি ভরে মাথা দোলাতে দোলাতে বললেন, কথা তো কইছো ঠিক, কিন্তু শুধু সাড়া প্রবণতা থাকলে তো চলবে না। সাড়া যথাযথভাবে গ্রহণের ক্ষমতা থাকা চাই, তবেই হয় অভিজ্ঞতা। তাই যেমন নাম করতে হয় তেমনই ধ্যান করতে হয়। মস্তিষ্কের সাড়া প্রবণতা বাড়ে নামে আর গ্রহণ ক্ষমতা বাড়ে ধ্যানে। মস্তিষ্কের গ্রহণ ক্ষমতা যার যত বেশি, বিষয় বা ব্যাপারটাকে সে তত আনকালাট পার্সপেক্টিভে অরঙ্গিল পরিপ্রেক্ষায় দেখতে পায়। কেন কি ঘটে তা সহজেই বুঝতে পারে। আর এই জন্য সামঞ্জস্য বিধান করতে পারে তাড়াতাড়ি। মনে করো আমি তোমাদের সঙ্গে গভীর বিষয়ে আলাপ আলোচনায় মগ্ন আছি, সেদিকে লক্ষ্য না করে একজন হয়তো এসে মাঝখানে বাধা দিয়ে জানালো তার ঘরে খাবার নেই, বাড়িতে অসুখ ইত্যাদি। তখন হঠাৎ মাথার উপর পট করে যেন একটা চোট লাগে, তার উপর বিরক্তি হবার উপক্রম হতে থাকে, কিন্তু তৎক্ষণাৎ মাথায় আসে, দ্য নেসেসিটি ইজ গ্রেটার দেন মাইন। তোমার প্রয়োজন আমায় প্রয়োজনের চাইতে বড়। আর বিরক্তির ভাব তিরোহিত হয়ে যায়। তখনই ব্রেন, মস্তিষ্ক অ্যাডজাস্ট নিয়ন্ত্রিত হয়ে যায়। নিজের কোনো অসুবিধা হয় না। একটা জলাশয়ে একটা ঢিল ছুঁড়লে যে জলটা সেখান থেকে সরে যায়, তা পূরণ করার জন্য যেমন সমগ্র জলাশয় উঠে পড়ে লেগে যায়, তখন জল এসে শূন্যস্থান পূরণ করে। এও তেমনি উপস্থিত ঘটনা সংঘাতে মস্তিষ্কের ক্ষণিক যে বিক্ষেপের সৃষ্টি হয়, মস্তিষ্কের নিয়ন্ত্রণ, সামঞ্জস্য, সমাধানমুখী গ্রহণমুখরতা, তড়িৎবেগে তা মিলিয়ে দেয় এবং যেমনভাবে বিষয়টিকে ধারণ করবার তা করতে সাহায্য করে। মানুষ যত ধ্যান সিদ্ধ হয় ততই তার নর্মাল টেন্ডেন্সি, স্বাভাবিক প্রবণতা হয়, প্রত্যেকটি জিনিসকে কার্যকরণ সম্পর্ক সহ সম্মুখভাবে দেখা ও প্রয়োজনমত তার নিয়ন্ত্রণ ও নিরাকরণ করা। তাই সে বিব্রত বা বিভ্রান্ত হয় কম। বসে ধ্যান করাটাই সব নয়, তা তো করতেই হবে। তাছাড়া কাজকর্মের মধ্যেও 24 ঘন্টা ধ্যানমুখী অনুশীলন বজায় রাখতে হবে। আর ধ্যান মানে ধ্যেয়ের বিষয়ে যে সমস্ত
চিন্তা স্রোত বইতে থাকে সেগুলিকে মিলিয়ে গোছগাছ করে সমাধান সংশ্লিষ্ট করে তোলা। তাই ধ্যানের মধ্যে আছে মনন চিন্তনের ভিতর দিয়ে একটা শিষ্ট সমাধানে উপনীত হওয়া, বিষয়ের সব কিছু দিক নিয়ে যে অবস্থায় আসুক সেই অবস্থাকে শুভপ্রসূ করে তুলতে হবে। যে নিজেকে পুরোপুরি অন্যের অবস্থায় ফেলে ভাবতে পারে, তার চরিত্র, ব্যক্তিত্ব ও অবস্থাকে নিজের করে নিয়ে সাধারণত অন্যের ব্যবহারে তার ঘৃণা, রাগ, দুঃখ বা বিরক্ত কমই হয়ে থাকে। দরদি চিকিৎসক রোগীর সম্পর্কে যেভাবে চলে, মানুষের সঙ্গে চলতে গিয়ে তার কতটা সেই রকম ফুটিয়ে ওঠে। রবিদা ব্যানার্জি, স্নায়ুর দুর্বলতা বা শক্তি সম্পন্নতা শারীরিক না মানসিক ব্যাপার? এটা কি বংশানুক্রমিক নয়? শশী ঠাকুর, এটা সাইকোফিজিক্যাল। মানুষ শারীরিক লিবিডো শুরুতেই এর মূলে। এটা সম্পূর্ণভাবে বংশানুক্রমিতার উপর নির্ভর করলে তো মানুষের কোনো আশা ছিল না, সবই প্রিডিটারমাইন্ড, পূর্ব নির্ধারিত হয়ে যেত। টান বাড়াতে চাইলে বাড়ানো যায়, সেই সঙ্গে সঙ্গে স্নায়ু ও শক্তিমান হয়ে ওঠে। টানের আবার পোষণ চাই, তার মধ্যে আছে ভাবা, বলা ও করা। তুমি হয়তো ইষ্টকে লক্ষ্য করে ভাবের আবেগ নিয়ে বলছো, ঠাকুর তোমাকে ছাড়া আমি আর কিছুই চাই না, তুমি আমার সব। তোমাকে বাদ দিয়ে একটা মুহূর্ত আমার অচল। তোমার তৃপ্তি আমার তৃপ্তি, তোমার সুখই আমার সুখ, তোমার জীবনই আমার জীবন, তোমার ইচ্ছা পূরণই আমার জীবনে ব্রত। এভাবে বলতে বলতে হয়তো চোখে জল এসে যাবে, গায়ে কাটা দেবে। এরকম ভাবা বলার সঙ্গে সঙ্গে কাজের বেলাও করবে, তদনুপাতে দেখবে কি হয়। শ্রী ঠাকুর পেরিদাকে লক্ষ্য করে বললেন, কি জানি একটা কথা আছে তো, পেরিদা, লাভ ইজ ইনকম্পেটিবল উইথ ইগনোরেন্স, সেলফিশনেস অ্যান্ড ডিজিজ। অজ্ঞতা, রোগবালাই ও স্বার্থপরতার সঙ্গে ভালোবাসার কোনো সামঞ্জস্য নেই। শ্রী ঠাকুর। অ্যালেক্স ক্যারেলের এ কথা একেবারে বাস্তব কথা। এমনতরে হয়, প্রিয়কে পূরণ করবার আকুতি অজ্ঞতা, স্বার্থপরতা ও অসুস্থতা দূর করে দেয়। হাড় ভাঙ্গা টানে শরীরের কুরেটিভ ফোর্স, আরোগ্যকারী শক্তি পর্যন্ত বেড়ে যায়। তার মানে অবশ্য এ নয় যে কোমা ব্যাসিলি খেলে তার কলেরা হবে না। কলেরা হতে পারে, কিন্তু কুরেটিভ ফোর্স, আরোগ্যকারী শক্তি থাকার দরুন সে তাড়াতাড়ি সেরে উঠবে। আর সাধারণত ইষ্টের দরদে সে স্বাস্থ্য সম্বন্ধে এতখানি হুঁশিয়ার হয়ে চলবে যাতে রুগ্ন হতে না হয়। প্রিয়ের কিসে ভালো হয়, কিসে মন্দ হয়, কোনটা তার অনুকূল, কোনটা তার প্রতিকূল, কোনটা ধরা লাগবে, কোনটা ছাড়া লাগবে, এ সম্বন্ধে তার জ্ঞানের অভাব থাকে না। একটা দাঁড়িয়ে সে সারা দুনিয়াটাকে বিচার করে দেখে, তাই তার জ্ঞান বা বোধ, ধার করা জ্ঞান বা বোধ হয় না, তার মধ্যে বাস্তবতা থাকে। আর ভালোবাসার জনকে বাদ দিয়ে তার তো আলাদা কোনো স্বার্থই থাকে না। স্বার্থবোধ যা থাকে তা তাকে জড়িয়ে। বউ ছেলেপেলে সম্বন্ধে আমাদের কী রকম হয় সেইটি ভেবে দেখলে হয়। টাকা কড়ি বিষয় আশায় যা চায় তাদের জন্যই চায়। কয়েকজন মা বসেছিলেন, শিশুটাকে জিজ্ঞাসা করলেন, আলুর সিংড়ি করা যায় না? গরুমি বা বললেন, আলুর সিংড়ি কথা তো শুনিনি কোনোদিন। এ প্রসঙ্গে কিছু সময় ঘরোয়া কথাবার্তা চলল। তারপর শ্রী ঠাকুর পাশে ফিরে বসে উপস্থিত তাদের দিকে চেয়ে গভীর স্নেহে অন্তরঙ্গ সুরে বললেন, এই যে তোমরা আমার কাছে কথাগুলি শুনছো, তোমাদের অভিজ্ঞতার সঙ্গে মিলিয়ে নিচ্ছ, একেই বলে উপাসনা। উপাসনা মানে হচ্ছে কাছে বসা,
অনেক সময় তোমরা আমার কাছে আসো না, আমাকে যা বলা তা বলো না, আমাকে অ্যাভয়েড পরিহার করে চলো, নিজেদের মতো একটা ফিলোসফি দর্শন করে নাও। ঠাকুরকে ডিস্টার্ব বিরক্ত করে কি হবে? এতে বুঝতে হবে তোমরা যত কাজই তখন করো না কেন, আমাকে স্যাক্রিফাইস করে বিসর্জন দিয়ে কোনো প্রবৃত্তির হিললেই ঘুরছো, তাই আমার কাছে আসতে সংকোচ বোধ করছে। যাকে ভালোবাসা যায় তাকে একটু স্মুথ তৃপ্ত করার প্রলোভনও কি মানুষের হয় না? তাকে আনন্দ দেবার জন্য তো তার কাছে যাওয়া দরকার হয়। তাকেই তো বলে পূজা, পূজা মানে বর্ধনা। যেদিন তোমার ইষ্টকে তুমি সাধ্য ও সম্ভব মতো সুখ ও স্ফূর্তি দিয়ে চেষ্টা করলে না, সেদিন তোমার পূজা বাদ পড়ল। অনেকে আছে হঠাৎ কোনো অন্যায় করে ফেলে, খুব অনুতপ্ত হয়, ছুটি এসে তা স্বীকার করে ফেলে, স্বীকার না করেই পারে না। এমন ক্ষেত্রে বুঝতে হবে তাদের সে দোষ শীঘ্রই চলে যাবে। টানের মতো টান থাকলে গলত জমতে পারে না, অবসাদ বাসা বাঁধতে পারে না। অবসন্নতা তখনই পেয়ে বসে যখন কনভিকশন, প্রত্যয় এর আর্টস এর আকুতির চাইতে কমপ্লেক্স প্রবৃত্তি বড় হয়ে ওঠে। ইষ্টপ্রাঞ্চে তার স্ফূর্তি কমে না, সে খায় তাই কাজ কাম করে আর নির্ভাবনায় বুক পুরু করে দুনিয়ার বুকে চলে। যার ইষ্ট বা ইষ্টপরায়ণতা নাই, তার হোঁচট খেতেই যান অন্ত। আমার ভাই শিষ্ট স্বার্থ প্রতিষ্ঠার জন্য যদি কারো সম্মুখে তার আচরণের সমালোচনা করতে হয় এবং তাতে যদি সে বিরোধী হয়ে দাঁড়ায়, তখন কী করণীয়? শ্রী ঠাকুর গ্রহণ মুখর আলাপ আলোচনা হইল মনের খোরাক। একটা মানুষকে তুমি যদি বাধাও দাও এবং সে যদি বোঝে যে তুমি তার স্বার্থে স্বার্থান্বিত এবং তার প্রতি সশ্রদ্ধ গ্রহমুখর, তবে সে বাধায় বিরোধ আসবে না। বিরোধ আসলে সাধারণত বুঝতে হবে ইরর অফ ইগোইস্টিক অ্যাপ্লিকেশান, অহংকার প্রসূত প্রয়োগের ভুল। তুমি খুব তীব্রভাবে বাধা দিতে পারো, বলতে পারো, কিন্তু তার সত্যিকার স্বার্থ ও মঙ্গলের দিকে লক্ষ্য রেখে যদি কথা বলো, দেখবে সে হয়তো কেঁদে ফেলে তোমার কাছে ক্ষমা চাইবে। অভ্যাস করতে করতেই হয়। হরেন্দা বসু, মানুষের দোষ দর্শন অন্যায়, কিন্তু পারিপার্শ্বিকের যে দোষের দরুন আমাদের বাঁচা ভাড়া আহত ও ব্যাহত হয়, তা কি উপেক্ষা করা ভালো? তা উপেক্ষা করা সম্ভব। যদি উপেক্ষা করে আমার উপকারও হয়, তবে তার দোষ তো রয়েই গেল এবং তাতে সমাজের যে ক্ষতি তা তো হয়। চেষ্টা কর, দোষী হওয়া আর দোষের প্রতিকার করা এক কথা নয়। যখন তুমি অনুসন্ধিৎসু হয়ে জ্ঞান চর্চা হিসেবে সায়েন্স অফ সেক্সুওলজি যৌনবিজ্ঞান পড়ো, তখন তোমার মনের যে অবস্থা আর প্রবৃত্তি বসে সেক্সুয়াল টপিক্স যৌন বিষয়ক আলোচনা যখন করো, তখনকার মনের অবস্থা কি এক? বিষয় হয়তো একই, কিন্তু নিজের ও পরিবেশের মনের উপর দুটোর প্রভাবের পার্থক্য কতখানি। তাই পারিপার্শ্বিকের দোষের স্বরূপ ও কারণ এবং তার নিরাকরণের সম্বন্ধে যখন তুমি বৈজ্ঞানিকভাবে সন্ধান প্রবৃত্ত হও, তখন তুমি দোষীর মতো ক্যারিট প্রভাবিত ও কালাট রঙ্গিল হও না। বাস্তবতা তখন তোমার উপলব্ধির মধ্যে আসে, যে যা করে তা কেন করে বুঝতে পারো, তাই তোমার অনুযোগ থাকে না, অভিযোগ থাকে না, মন উৎক্ষিপ্ত হয় না। তখনই তুমি তাকে শুধরাতে পারো। আমার মতো সাফারার ভুক্তভোগী বোধহয় দুনিয়ায় কম আছে। কত অবিচার আমার উপর হচ্ছে, কিন্তু সবটার কারণ জানা আছে বলে মনে ক্ষোভ নেই। প্রশ্ন: সমাজের কল্যাণের দিকে চেয়ে বিশ্বাসঘাতকতাকে নাকি হত্যা করার বিধান, বিশ্বাসঘাতককে হত্যা করার বিধান দেওয়া আছে? শ্রী ঠাকুর: অমন্ত্র কথা আমার ভালো লাগে না। বিশ্বাসঘাতকের কাছে তার জীবনটা কম প্রিয় নয়।
তাই চেষ্টা করতে হয় তাকে বাঁচিয়ে রেখে ভালো করা যায় কিনা। যদি তেমন একজন যদি তেমন একজন ফেরে সে হয়তো শত শত লোককে ফেরাতে পারে। আর তাকে ভালোবাসবো বলে যে তার দোষটা ভালোবাসবো তা তো নয়। কিরণদা মুখার্জী: ঠাকুর, আপনার কাছে যখন কথাগুলো শুনি তখন তো কিছুই কঠিন মনে হয় না, কিন্তু কার্যক্ষেত্রে কঠিন লাগে কেন? শেষে ঠাকুর: তা তো হবেই। এখন তো শুধু নিচ্ছ, মাথায় ভরছো, কিন্তু সেগুলি কাজে ফলাতে গেলে ভিতর বাইরের যেসব মন্ত্র আছে তা কাবেজে এনে অনভ্যস্ত যা তা অভ্যাসে পরিণত করে অগ্রসর হতে হবে। এই তো সাধনা। আপহিল টাস্ক এ শক্ত কাজে ক্রমাগত এনার্জি শক্তি ব্যয় করতে হয়। আর তার জন্য চাই এনার্জি শক্তি সঞ্চয়। এই সামগ্রিক চেষ্টার ভিতর দিয়ে তাপের সঞ্চার হয়। আর তাকেই বলে তপস্যা। বন্দে পুরুষোত্তমা, বন্দে পুরুষোত্তমা, বন্দে পুরুষোত্তমা। জয় গুরু।